এখন আর একটা জল রঙের কাজ শুরু করব। আজকের আঁকাটা করার আগে আমি কোনো পেন্সিল ব্যবহার করিনি। একেবারে প্রথমে আমি পাতাটাকে ভিজিয়ে নিয়েছি, তারপর আমি কালার দিচ্ছি। আকাশে আমি কোবাল্ট ব্লু দিয়েছি, আর নিচে জলের জায়গাটায় আমি ভিরিডিয়ান হিউ ব্যবহার করেছি, আর ল্যান্ডস্কেপের যে জায়গাটা আছে ওইখানটায় আমি বার্ন সায়ানা ব্যবহার করেছি। এবার কয়েকটা নারকেল গাছ দেখাবো, তো সেই কারণে আমি ভেজা জায়গার উপরই একদম পাতলা করে কিছু পাতা করে নিচ্ছি, যেগুলো জলের থাকার কারণে ওটা ছড়িয়ে যাচ্ছে, আর এটা আমার দরকারিও। এবার আমি নিচের যে জায়গাটা ওখানে একটু ডার্ক শেড ব্যবহার করছি, একটা সেকেন্ড টোন মতো চাপানোর জন্য। করার পর এবার আমি গাছের পাতাগুলোকে আর একটু ডিটেলিংয়ে আনবো, তাই আস্তে আস্তে একটার পর একটা করে মোটা রং চাপাচ্ছি। এইবার আমার যে ব্যাকগ্রাউন্ডের পাতাগুলো সেগুলো ব্লার হয়ে গেছিলো জলের ওপর কাজ করার জন্যে, সেটা উপকারী এই কারণেই যে আমি একসাথে অনেক কটা নারকেল গাছ দেখাতে চাইছি, যার কারণে তার প্রত্যেকটা গাছের পাতা যদি আমি প্রমিনেন্ট দেখাতে চাই তাহলে পিছনের যে ব্যাপারটা সেটা বোঝানো যাবে না। আর একটা জিনিস, যে আমরা যখন ক্যামেরায় কোনো ছবি তুলি সেই ক্ষেত্রে কি হয়, ক্যামেরা নিজে থেকে মেন সাবজেক্টটাকে ফোকাসে রাখে, আর বাকি পিছনের যে সমস্ত বিষয় থাকে সেগুলোকেও ব্লার করে নেয়। তো সেটাই আমাদের আঁকার ক্ষেত্রেও করতে হয়, তো সেই কাজটা তো আমরা ব্লার করে ফেলতে পারি না। তো সেই কারণে আমরা জলের ওপর যদি কাজটা করি তাহলে সেটা এমনিতেই ব্লার হয়ে যায়, কাজটা ছড়িয়ে যায়, পিছনের রঙটা আমার হালকাও থাকে। এইবার গাছের পাতাগুলোয় আমি আর একটু করে ডিটেলিং করার জন্যে আর একটু মোটা রং চাপিয়ে নিচ্ছি। এই যে মোটা রঙের ব্যাপারটা, এটা আপনারা খেয়াল করে দেখবেন যে একেবারে প্রথমে খুব পাতলা, তারপর যে আমি টোনটা চাপিয়েছি সেটা আরেকটু মোটা, এরম করতে করতে ক্রমশ আমার যে টোনগুলো যাচ্ছে সেগুলো মোটা হচ্ছে। প্রথমেই আমি যে একদম ডার্ক রং চাপিয়ে দিয়েছি, ডার্ক শেড চাপিয়ে দিয়েছি, এরকম নয়। এই কাজগুলো আসলে জল রং নিয়ে প্র্যাকটিসের মতো, তো খুব বেশি প্রমিনেন্ট করার বা ডিটেলিং করার প্রয়োজন হয় না। আপনারাও প্র্যাকটিসের জন্য এরকম কিছু কাজ করতে পারেন। শেষকালে আমি একটু স্প্রের কাজ করে নিয়েছি হাইলাইট করানোর জন্য। তো এই হয়ে গেল আজকের কাজ। দেখা হচ্ছে আবার পরের ভিডিও।